দেখো এখন বাজে রাত্রি 12টা, আমরা যাচ্ছি এখন আমাদের পাড়ার মণ্ডপে, কেননা মণ্ডপের ভিতর সাজসজ্জার কাজ হচ্ছে আর ওখানে পেন্ট হচ্ছে। যাব আর তোমাদের সাথে ওখানে যা হচ্ছে সব কিছু শেয়ার করব। চলো যাই প্যান্ডেলে। দেখো এই হচ্ছে শারদোৎসব 2024-এর বোর্ড আমাদের গেটের সামনে, পাড়ার গেটের সামনে লাগানো হবে। তো এখানে আমাদের 75 বছরে দেবেন্দ্রনগর পরিচালনায় আর কি, দেবেন্দ্রনগর সর্বজনীন দুর্গাপূজা তরফ থেকে এই বোর্ডটা করেছে। আর সবার আমন্ত্রণ রইল লেখা আছে বোর্ডে। আর আমার চ্যানেল থেকেও তোমাদের সবার আমন্ত্রণ রইল এই দেবেন্দ্রনগর সর্বজনীন দুর্গাপূজায় ঠাকুর দেখতে আসার জন্য। চলো এবার প্যান্ডেলের ভেতর যাই। আমাদের দুর্গা ঠাকুরের গয়নাগাটি পড়ছে, দেখো মিস্ত্রিরা কাজ করছে, গয়নাগাটি পড়াচ্ছে আজকে। হ্যাঁ দেখো এখনো কাজ চলছে। দেখো মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। তো রাতের বেলায় সবাই কাজ করছে, পেন্টিং করছে। দেখো পেন্টিং হচ্ছে সব। দেখো একটা বোন সেই উপরে উঠে পেন্টিং করছে। দেখো এখানে একজন বোন সেই সিঁড়ি দিয়ে উঠে সে পেন্টিং করছে। আর ঠাকুরকে তো ঢাকা দিয়ে রেখেছে। আর ঠাকুরের কিন্তু সব সাজসজ্জা হয়ে গেছে অলরেডি, মানে মুকুট টুকুট সব পরিয়ে দিয়েছে, চালা করে দিয়েছে, সব করে দিয়েছে। আর ওই ব্যারিকেডটা দিয়েছে যেহেতু কুকুর টুকুর ঢুকতে না পারে তার জন্যে। দেখো এরা সব পেন্টিংয়ের জন্য করছে পেন্টিং। আবার একবার তোমাদের ঝাড়বাতিটাকে দেখাচ্ছি। আর এখনো কিন্তু প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি, হচ্ছে। এই যে এটা এই করছে আর কি, একটা প্ল্যাটফর্ম টাইপের করছে যাতে জল ঠল হলে না অসুবিধা হয়, বৃষ্টি হলে। বৃষ্টি হওয়ার তো কথা আছে তোমরা জানো। আর যারা পেন্ট করছে তাদের সব সাজ সরঞ্জাম এই যে নিয়ে এসছে। তো দেখো এখন কিন্তু রাত্রি 12টা বাজে, আমরা প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলের থেকে সব তুলবো দেখে। তুলির টান দিচ্ছে এখন।
এদিকে ঝাড়গুলোকে দেখো, ছোট ছোট ঝাড় দুটো, মাঝখানে একটা বড় ঝাড়, সাইডে দুটো ছোট ছোট ঝাড়। খুব সুন্দর পেন্টিং হচ্ছে। দেখো চলে এসেছি রাত্রি 12টার সময়, মানে আমাদের পাড়ার প্যান্ডেলে। তো সব তো দেখালাম তোমাদের ঘুরে ঘুরে। প্যান্ডেলে পেন্টেড হচ্ছে, তারপরে ঠাকুর তো কালকেও দেখিয়েছিলাম, তো আজকেও আবার দেখালাম, কারণ যেহেতু ওই ঠাকুরকে সব সাজসজ্জা দিয়ে সাজানো হয়েছে। এখনও স্বাস্থ্য বাকি আছে অবশ্যই, অস্ত্র অস্ত্র দেওয়া হয়নি, তো সেগুলো তো পুজোর সময় ষষ্ঠীর দিন দেয় না রে, ষষ্ঠীর দিন দেবে। হ্যাঁ, ষষ্ঠীতে দেয়। হ্যাঁ, ষষ্ঠীর দিন দেবে। আর সব করানো হয়ে গেছে, এখনো প্যান্ডেলের অর্ধেক কাজ হয়নি, জানি না কতটা কাজ কমপ্লিট তো অবশ্যই হবে। দেখো, এটা তো তোমরা আগেও দেখেছো, এটা আমাদের রাধাকৃষ্ণের মন্দির, আমাদের পাড়ার মন্দির। এখন রাত্রি 12টা বাজে, অবশ্যই গেট ঠাকুরের বন্ধ হয়ে গেছে, ঠাকুর এখন শয়নে আছে। দেখো, এই ভাই হচ্ছে মেন। আচ্ছা ভাই, তোমার নাম কি রাহুল? আচ্ছা, না মানে ওই আমার বড়ি বললো যাও এখানে পেন্ট করছে, তো তুলে নিয়ে আসো, গিয়ে বলবে আমার নাম, আর যে করছে সে হচ্ছে রাহুল। তাই একটু কিছু বলো, হাই ঠাই দাও। আমার রুনা ফ্যামিলি। আচ্ছা, একদম সবাই দেখবেন, তোমরা দাও ভাই, তোমরা দাও। সবাই আসবেন, কাজ করছি, সবাই আসবেন। দেখো, সব বোনেরাও চলে এসছে। গোল্ডেন পিলারগুলো দেখো, দেখেছো, তুলির টান আর্ট। দেখো, এখন ওইখানটা হবে, একটা ভাই একদম মই নিয়ে উঠে চলেছে, উপরে চলে গেছে, ওইখানে ড্রয়িং হবে। দেখবি তুই? কত রিক্সে কাজ করতে হচ্ছে, অত উঁচুতে উঠে। এইটা ভালো হয়েছে না? হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি এও আঁকার অনেক কিছু জানে,
দাঁড়া, এই পুতুলটা দেখি। হ্যাঁ, এখন আর দোকান খোলা নেই আইসক্রিম। চলো, লাস্ট দুর্গা মাকে দেখিয়ে নিলাম, মানে আজকের মতো। হ্যাঁ, বিভাস আঙ্কেল বলছিলেন। আচ্ছা, ক্ষুদিরামে থাকো কি? হ্যাঁ, আমি একদম ক্ষুদিরামে থাকি। আচ্ছা মানে একদম ক্ষুদিরামের রোডের ওপরেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের এমনি পেজের নাম কি আছে? আমাদের পেজ বলতে এরকম কিছু নেই। তোমার পার্সোনালি এই কাজটা এই পুরো কাজটা তোমার অন্ধকার আসছে দেখ। ও, তোমার তুই আলো ধরা। জ্বালিয়ে নিয়েছিস। তোমার পার্সোনালি ধরা আর কি। দেন এরা তোমার ফ্রেন্ডসও না তোমার স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা Student গ্রুপ? নয়, আমার ব্যাচমেট। ও আচ্ছা আচ্ছা আর আমার সঙ্গে এখানে একজন দাদা আছে গভর্নমেন্টের। আচ্ছা। মানে সবাই আর্ট কলেজ থেকেই পাস আউট? হ্যাঁ হ্যাঁ, কোন আর্ট কলেজ থেকে? আমরা ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা। গভর্নমেন্ট। আমরা শুনছিলাম কাজ হবে, এবার সব থেকে বড় কথা আগের দিনও এসেছিলাম তোমাদের দেখিনি। না, ভাবলাম যে না একটু কনভারসেশন করে যাই, ভালো হবে। আগের দিনটা হ্যাঁ, আগের দিন ওই জন্য। কমপ্লিটও হয়নি। হ্যাঁ, এটা তো ঠিক আগের দিনে আমরা অনেকক্ষণ ছিলাম। আমরাও কালকে পুজোর এসেছি, ঠাকুরের জন্য এই করেছে। আধা কমপ্লিট হয়েছিল, তো ভাবলাম যে না একটু কথা বলে যাই, তাহলে দাদাদের সাথে একটুখানি কথা হবে, চ্যানেলে দাদাদের দেখানোও হবে। দেখো, সব এখন সুতো ধরে আর্ট করছে। সুতো ধরে দাগ দেবে, দাগ দিয়ে তারপরে ওরা দাগ দেওয়া আছে ওদের। হ্যাঁ আর্ট করবে। কত উঁচুতে উঠছে, ওরা উঠতেও ভয় পাচ্ছে। চলো, সব দেখানো হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই। চলে আসলাম প্যান্ডেলের সব ওই শুটফুট করে। হ্যাঁ, এবার বাড়ি চলে আসলাম। দেখো, বাড়িতে চলে এসেছি। এইবার বেল বাজাবো, তোমাদের দাদাভাই এসে দরজা খুলবে। চলো, চলে এসছি ঘরে। হাঁপিয়ে গেছি, হাঁপাতে হাঁপাতে চলে এসছি ঘরে। কেননা এখন পুজোতে সব মাতোয়ারা, তোমাদের তো পুজোর কিছু দেখাতে হবে। সব সময় তো ডেইলি ব্লগ দিলে চলবে না। আবার যখন পুজো টুজো চলে যাবে তখন আবার ডেইলি ব্লগ দেখবে তোমরা। চলে আসলাম।